الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا فقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات رواه البخاري فقال الشاعر خدمت ما در بدركم خدمت ما در بدركم اختیار تاکہ باشی درد عالم بختیار خدمت ما در بدركم خدمت ما در بدركم صبح شام تاکہ باشی درد عالم نیک نام আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ সবাই মিলিয়া জপরে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রকার তারিফ ও প্রশংসা সেই মহিমান্বিত সত্তা আপনার আমার প্রভু আপনার আমার মালিক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মালিকের দরগাহে একবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন তাজদারি মদিনা যিনি সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত নদীরা ফুল ফল এমনকি আপনি আমি সৃষ্ট মাখলুকাত আপনি আপনাকে আমাকে সৃষ্ট মাখলুকাত হিসেবে বিবেচনা করা হতো না সেই নবীর উপরে একবার আমরা সকলে মনের মণিপুরা থেকে দুরূদ প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मेरे भाइयों दोस्तों बुजुर्गों আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত পাঠ করেছি
এবং দুইটা হাদিস মুসলিম ও বুখারী শরীফ থেকে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সক্ষমতা দান করলে এই আয়াত এবং হাদিস থেকে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলতেছেন, وقضى ربك ألا تعبدوا, আল্লাহ তাআলা আদেশ করছেন বান্দাদেরকে, وقضى ربك ألا تعبدوا, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ, আমি তোমাদের রব, তোমরা আমার ইবাদত আর বندگی করো, আমাকে ছাড়া আর কারোর ইবাদত আর বندگی করবা না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সুবহানাল্লাহ। এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। এজন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, আর মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। নাউযুবিল্লাহ। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, बुखारी शरीफের এক বর্ণনা মতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়েদের পায়ের নিচে অবস্থিত। এজন্য আপনার আমার জান্নাত পিতামাতার মাধ্যমে দুনিয়াতে অলৌকিক জগৎ থেকে কামাই করে নিয়ে পরলৌকিক জগতে আপনার আমার যেতে হবে। মেরে ভাইয়া দোস্ত বুজুর্গণ, এজন্য এক কবি বলেছেন, কবির মধ্যে শায়ের বলতেছেন, খেদমতে মা দর পে দারকুন, খেদমতে মা দর পে দারকুন, ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দারকুন, খেদমতে মা দর পে দারকুন, সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকুনাম নেকুনাম। কবি বলতেছেন, খেদমতে মা দর পে দারকুন, ইখতিয়ার তুমি পিতামাতার আব্বা এবং আম্মাদের খেদমত করো। খেদমতে মা দর পে দারকুন, ইখতিয়ার তাদের অনুগত অনুসরণ করো। তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, সুবহানাল্লাহ। তাহলে তুমি পুরা পৃথিবীর মধ্যে সৌভাগ্যশালী ব্যক্তিদের নামের তালিকায় তোমার নাম তালিকাভুক্ত হবে। আল্লাহ তাআলা এই কবি অন্য অংশের মধ্যে বলতেছেন, খেদমতে মা দর পে দারকুন, সুবহ শাম তুমি পিতামাতার খেদমত করো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। তাকে বাসি দর্দ আলম নেকুনাম, তাহলে তোমার নাম নেককার পরেজগার ব্যক্তি, আল্লাহর ওয়ালা ব্যক্তি, নবী, শুহাদাদের সাথে তোমার নাম তালিকাভুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।